সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন থেকে পুলিশের ওপর হামলা সহ সরকারি নানা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। লুট করা হয় মেট্রো স্টেশন ও সেতু ভবন। এমন সহিংসতায় সারা দেশে এখন পর্যন্ত ৭০০-র বেশি মামলা করা হয়েছে আর গ্রেপ্তার করা হয়েছে ৯,০০০-এরও বেশি আসামিকে। এর মধ্যে ঢাকায় মামলা হয় ২২৯টি। সবশেষ মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার সহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি। রোববার সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ প্রধান জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেট্রো স্টেশনে হামলা চালায় আসামিরা, যার নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল নেতা আবু হান্নান, নীরব ও হাবিবুর রহমান। নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে ১০ নম্বরে ছিল এবং তার যে দুই নেতা সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এদিকে গেল কদিনে আন্দোলনের ৫ সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সমন্বয়কদের ব্যবহার করে বিএনপি জামায়াত যেন আবারও নাশকতা করতে না পারে সে নিরাপত্তা দিতেই তাদের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চাই, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে যারা সহিংসতা চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন গোয়েন্দা প্রধান। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে। তারা অতীতেও সফল হয় নাই, এখনও সফল হবে না, ভবিষ্যতেও সফল হবে না। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।